কিন্তু তারা এই কথা কেউ বলে নাই, অটল ছিল, জীবন দিয়ে হলেও তারা ঈমান বাঁচাইছে। ঠিক কিনা কোন? সবার ঈমান যতদিন থাকবে দুই ঠোঁটের মাঝখানে ঈমান, আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না। ততদিন এই দুনিয়া থাকবে, ততদিন আসমান থাকবে, ততদিন আমি আর আপনি থাকবো। এই কাফের বেদিনরা ততদিন থাকবে যেদিন আল্লাহ বলনেওয়ালা মানুষ আর পাওয়া যাবে না, যেদিন থেকে কোন একজন মুসলমান আর থাকবে না, সেদিন কিন্তু আল্লাহ তাআলা এই আসমান জমিন কিছুই রাখবেন না। ঠিক কিনা বলেন? এদের উপর যখন নির্যাতন স্টিম রোলার চলছে, হযরতে বেলালের গলায় রশি লাগায়া দিছে, হযরতে আম্মারে পিটাইতে পিটাইতে মাইরে ফেলাইছে, হযরতে ইয়াসিরে পিটাইতে পিটাইতে মেরে ফেলেছে, হযরতে সুমাইয়া কি করেছে? ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে এবং বল্লমগার লজ্জাস্থানে আঘাত করছে নিজ হাতে আবু জেহেল। এইভাবে খোঁচায়া খোঁচায়া শহীদ করে দিছে। তারপরে তাদের এই ঠোঁটের মাঝখানে ছিল আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঈমান ভুল টান দেই না। অনেকে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি হয়? আল্লাহ ছাড়া আমার আরো বহু খোদা আছে, আল্লাহ ছাড়া আরো বহু খোদা আছে, আল্লাহ ছাড়া আরো বহু খোদা আছে। নাউযুবিল্লাহ। এজন্য টানটা হয় তিন আলিফ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন আলিফ পরিমাণ টানতে হয়, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই। ঠিক কিনা বলেন? এইভাবে ঈমান তাজা করতে হবে। কেউ যদি কখনো আয়সা ঈমানদার হওয়ার কারণে আমাকে আর আপনাকে যদি আগুন লাগায়া দেয়, আগুন দিয়ে জ্বলে যাব, কিন্তু ঈমান ছাড়বো না। ঠিক সেই সময় আল্লাহ তাআলা প্রিয় নবীজির কাছে কোরআনে কারীমে একটা ঘটনা পাঠিয়েছে। বলবো? ওই ঘটনাটা মর্মান্তিক ঘটনা। নবীজির জন্মের 70 বছর আগে, 7-10-70 তাবারক আছে, তাই না? শুনলেও পাবেন, না শুনলেও পাবেন। এখন বলেন, শুইনা খাবেন না না শুইনা খাবেন? ঘরে জানালা আছে, এই ঘরের জানালা আপনি যদি কোরআনে কারীম তেলাওয়াত করার নিয়তে বানান, তাহলে তেলাওয়াত করলেও বাতাস ঢুকবে, না করলেও বাতাস ঢুকবে, কিন্তু নিয়তের কারণে আপনি তেলাওয়াতের সওয়াবটা পেয়ে যাবেন। ঠিক না? ঠিক মাহফিলে এসেছেন, ওয়াজ শুনলেও তাবারুক পাবেন, না শুনলেও তাবারুক পাবেন। আপনারা যদি সবাই বলেন আমরা কেউ তাবারুক নিব না, এই বেচারারা কি করবে? এই দেখছি বিপদে পড়বে না? এজন্য আপনাদের নেওয়াটাও ইহসান। তা আমি একটু আগে বলেছিলাম, টুপি আমার, আমি টুপি, এটাই থাকবো না আমি আল্লাহ, আল্লাহ আমার, এই জিনিসটা আমার লাগবে। এজন্যই তো আমি আয়াত করেছি, ইন্না লিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত বান্দা আমি আল্লাহ, আল্লাহ আমার এই আকীদার উপরে অটল না হবে, ততক্ষণ পর্যন্ত সে কবরের যোগ্য হবে না। ঠিক তো বলেন? তাহলে খাবার আমার, আমি খাবারের, এই আকীদা বাদ, এটা আসবেই। রিজকে যদি লেখা থাকে ইনশাআল্লাহ আসবে, রিজিকে যদি লেখা না থাকে পোটলা লয়ে বাইরিবেন। যে কুকুর দেখছেন, দূর থেকে কামড় দিয়ে লয়ে যাব, আপনি কষ্ট করে ওই গেট থেকে বেরিয়ে গেছেন, খাওয়া নিল, হাতে কামড় লাগলো, ও কি শুধু খাবারই নিব? ব্যথাও তো পাবে। রিজিকে থাকতে হবে। ঠিক কিনা বলেন? বাকি আমি বেশি লম্বা সময় কথা বলবো না। আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিব, ঈমানের জন্য পূর্বের মুসলমানরা কত কষ্ট করেছে, আমরা কি করব। আমাদের সামনে সবচেয়ে বিশাল একটা ঈমান ছিনতাইকারী ডাকাত আসতেছে, তার নাম হবে দাজ্জাল। কি হবে? দাজ্জাল যখন আসবে, আত্মপ্রকাশের পূর্বে 3 বছর পর্যন্ত জমিনে কোনো ধান হবে না, কোনো গম হবে না, কেউ একটু আটা পাবে না, কেউ একটু চাউল পাবে না।
কোনো একটা পুকুরে মাছ থাকবে না, কোনো নদীতে মাছ পাওয়া যাবে না, কোনো জায়গায় কোনো খাবার থাকবে না। মানুষ দুর্ভিক্ষে বহু মানুষ মারা যাবে। 3 বছর পরে হঠাৎ করে দাজ্জালের আবির্ভাব হবে। ডান পাশে থাকবে খাবারের স্তূপ, বাম পাশে থাকবে খাবারের স্তূপ। ডান পাশটা পাহাড়ের খাবারের পাহাড়, বাম পাশটা খাবারের পাহাড়। এই ক্ষুধার্ত মানুষগুলো সেদিন দাজ্জালের এই খাবার দেখে চিন্তা করবে পাইছি 3 বছর পরে। সেই সময় দাজ্জালকে দেখে ওলামায়ে কেরাম ডাক দিয়ে বলবেন, সাবধান সাবধান, এটা দাজ্জাল, তোমরা তার কাছে যাইও না। কিন্তু জনগণ বেশিরভাগ মানুষ আলেমদের কথা সেদিন শুনবে না, আলেমদের কথা সেদিন শুনবে না। মানুষ দৌড়ে যাবে তার কাছে খাবারের জন্য। তখন যাবে সে ডাক দিয়া বলবে, দুনিয়ার কোনো জায়গায় খাবার নাই, সব খাবার আমি তোমাদের জন্য এখানে স্তূপ করেছি। যেন কে আমি হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ, কি কথা বলে গেছেন? এই কথা বলার পরে লোকেরা ক্ষুধার কারণে অনেকেই তারে খোদা মেনে খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে। কিন্তু আমার আপনার মতো কিছু নিরীহ মুসলমান পেটটা জ্বলবে ক্ষুধা, কিন্তু দাজ্জালকে আল্লাহ বলতে রাজি হবে না। দাজ্জালের ডান পাশে থাকবে জান্নাত, দাজ্জালের বাম পাশে থাকবে জাহান্নাম। লোকদেরকে দেখাবে, দেখো জান্নাত, আমার যদি আল্লাহ মানো আমার ডান পাশের জান্নাতে তোমারে ঢুকায় দিব, আর যদি না মানো আমার বাম পাশের জাহান্নামে তোমারে ঢুকায় দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যাকে জান্নাতে ঢুকায় দিবে, ঢুকার পর থেকে জাহান্নামের সাজা শুরু হয়ে যাবে। আর দাজ্জাল থেকে টান দিয়া জাহান্নামে ঢুকাইয়া দিবে। ঢুকানো মাত্রই আল্লাহ তাআলা ওই জাহান্নামকে জান্নাত বানায় দিবেন। নবীজি বলেন, দাজ্জালের জান্নাত এটা আল্লাহর জাহান্নাম, আবার দাজ্জালের জাহান্নাম এটা হলো আল্লাহর জান্নাত। ওলামায়ে কেরাম বুঝাবে কিন্তু মানুষ বুঝতে চাইবে না। মানুষ দেখবে জান্নাত তো ডান পাশে, তারে মানলে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম তো বাম পাশে, তারে না মানলে তো জাহান্নামে যাওয়া লাগবে। সারা জীবন জান্নাতের জন্যই তো কষ্ট করেছি, খাবার খায়া পেটটা বইরে জান্নাতে চলে যাই, তার একটা সেজদা দিয়ে দিই, তারে আল্লাহ মানি, তার খাবার খাই, জান্নাতে চলে যাই। আর তারে যদি না মানি, খাবার তো দিবে না, ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। নবীজি বলেন, ওই যে জাহান্নামে ফেলে দিবে, ফেলার পর পরে তুমি জান্নাতে চলে যাইবা। আজকাল দাজ্জালের ওয়াজ চলে না। এ মুসলমান, আদম আলাইহিস সালামের সময় দাজ্জাল আসবে কোনো ওয়াদা ছিল না। তথাপি আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে দাজ্জাল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, পানা চাওয়ার জন্য বারবার দোয়া করাতেন। নূহ আলাইহিস সালামের জামানায় দাজ্জাল আসবে না। তারপরে নূহ তাদেরকে দাজ্জাল থেকে বাঁচার জন্য দোয়া শিখাইতেন। মূসা আলাইহিস সালামের জামানায় দাজ্জাল আসবে না। তারপরে মূসা নবী দাজ্জাল থেকে পানাহ চাওয়া শিখাইতেন। ঈসা আলাইহিস সালামের জামানায় দাজ্জাল আসবে না। তারপরে দাজ্জাল থেকে বাঁচার জন্য পানা চাওয়া দোয়া শিখাইতেন। আমার প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কাছে দাজ্জাল আসবে, অতএব তোমরা দাজ্জাল থেকে পানাহ চাওয়ার দোয়া করো। আল্লাহু আকবার। এ মুসলমান, সেই দাজ্জালের দোয়া এখন আমাদের বন্ধ হয়ে গেছে। নবীজি বলেন, যখন দেখবা দাজ্জাল থেকে বাঁচার জন্য মানুষ আর দোয়া করে না, কিছুদিন পরে দাজ্জাল চলে আসবে। আহারে, আমাদের মসজিদে এখন আর দাজ্জালের দোয়া নাই। আমাদের মাদ্রাসা, আমাদের মক্তব, এই সব তো দিন দিন বন্ধ হয়ে যেতেছে, ঠিক কিনা বলেন? যেখানে দাজ্জালের পড়ানো হয় সেগুলো কিভাবে বন্ধ হয়ে যাবে? ইহুদি আর খ্রিস্টানরা চক্রান্ত পাকা, ঠিক কি বলেন? লোকেরা আমাদের কথা সেদিন শুনবে না,
দাজ্জালের দিকে চলে যাবে, তার একটা ছোট্ট প্রমাণ দেই। করোনা ভাইরাস এসেছে দিনবার, কথা ঠিক নেই? আমরা লোকদেরকে ডেকে বলেছিলাম মসজিদে চলে, আর দাজ্জাল তো পরে আমাদের কথা মতো লোকেরা মসজিদে আসে না। ওই যে পশ্চিমা দেশের লোকগুলো শিখাই দিছে মসজিদে করোনা ভাইরাস আছে। আমরা যত বলি করোনা ভাইরাস মসজিদে নাই, যে মসজিদে যাবে তাকে করোনা ভাইরাস ধরবে না, ধরলেও মরবে না, মরলেও জাহান্নামী হবে না। ঠিক কিনা বলে? মসজিদে গেলে যদি করোনা ভাইরাসে ধরে আর যদি সেই লোক মারা যায়, মসজিদের বরকতে সে জান্নাতি হয়ে যাবে। যত মানুষ করোনা ভাইরাসের ভয়েতে মসজিদে যায় না, এরা সবাই কি বেঁচে আছে? কাউকেই কি করোনা ভাইরাস কি ধরে নাই? বরঞ্চ যারা বেশি পরহেজ করেছে, মসজিদে যায় না, খুব বেশি রিস্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, সর্বপ্রথম দেখেছি ওরাই মারা গেছে। আমার বাসার পাশে মুরব্বী এক লোক, বহু নামাজি, করোনা ভাইরাসের পরে দোতলা থেকে হাত দিয়ে কিন্তু যান, মানবেন না, খবর আছে। আমরা বলতাম মসজিদে আসেন, মসজিদে আসলে আল্লাহ মাফ করবেন, করোনার মালিক করোনার মালিক একজন। ঠিক কিনা বলেন? 3 মাস পরে এই মুরব্বীর লাশ নেমেছে, পরীক্ষা করে দেখা গেছে তার কাছে করোনা ভাইরাসের সিমটম পাওয়া গেছে। তো আমরা এখন করোনা ভাইরাসের সময় বলি আসেন মসজিদে আসেন, করোনার মালিক করোনার মালিক একজন। আমাদের কথা শুনে না। দাজ্জালের 3 বছর পর্যন্ত খাবার আসবে না, দুর্ভিক্ষ চলবে, সেই সময় জনগণ আমাদের কথা কি শুনবে? এ মুসলমান, সেদিন ওলামায়ে কেরামের কথা মতো যারা চলবে, ইমাম মাহদীরে তারা চিনবে, দাজ্জালকে তারা পরিহার করবে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দাজ্জাল আসার আগে দাজ্জালের দোসররা আসবে, তারা আইসা মুমিনদেরকে কলমা চেয়া চেয়া হত্যা করবে, আগুন জ্বালায় দিবে, মসজিদ জ্বালায় দিবে, মুমিনদের ঘর বাড়ি জ্বালায় দিবে। তাকায় দেখেন, আমি বলেছিলাম ত্রিপুরার কথা, তাকায় দেখেন কাশ্মীরের দিকে, সিরিয়ার দিকে তাকান, তামাম দুনিয়ায় যত মানুষ এই কাফের কর্তৃক নির্যাতিত, এদের প্রত্যেকের অপরাধ একটাই। অপরাধ কয়টা? কি সেটা? সেটা হলো যে অপরাধীর দেশে নিরপরাধী মানুষ থাকবে কেন? অপরাধীর দেশে নিরপরাধী থাকবে কেন? এটাই হলো আসল অপরাধ, অন্য কোনো অপরাধ নয়। আমরা বলবো এই কালিমা আনা যদি অপরাধ হয়, এই অপরাধ করতে করতে জীবন শেষ করে দিব, অটল থাকবো, লড়বো না। ঠিক কিনা বলে? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের জন্য একটা ঘটনা পাঠাইছে, বলবো? ঘটনাটা হলো নবীজির জন্মের 70 বছর আগে। ঘটনাটা কি? ঘটনা হলো এক রাজা খোদাদ্রোহী ছিল, নাম ছিল কিন্তু সুন্দর, নবীর নামে নাম, ইউসুফ জু নওয়াজ। এই রাজা সবচেয়ে বেশি তার কাছে দাম ছিল জাদুবিদ্যার। আকাশের কোন ধর্ম গ্রন্থের বিদ্যার কোনো দাম তার কাছে ছিল না। তখন ইনজিল কিতাব ছিল দুনিয়াতে, কিন্তু সে ইনজিল কিতাবকে মানত না। ইনজিল কিতাব যারা পালন করত তাদেরকে সাজা দিত। মানুষেরা গোপনে 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 আসমানি ইনজিল কিতাবের উপরে আমল করত। সুবহানাল্লাহ। এমন অবস্থা পৃথিবীর শুরু থেকে। বাদশার একজন শাহী জাদুকর ছিল। শাহী জাদুকর বলতেছে, রাজা অনেক বয়স্ক আমার হয়ে গেছে, আপনি কি দয়া করে একটা যুবক, চৌকস যুবক, চালাক যুবক, বুদ্ধিমান যুবক, বুঝে ব্রেনি মেধাবী এমন একজন যুবককে আমাকে দেবেন? দিলে আমি তাকে আমাদের জাদুবিদ্যাটা শিখাই। তো রাজা খুঁজে বের করলো, সারা দেশে বাজিয়ে দিল ঢোল, যে এমন মেধাবী ছেলে কোথায় আছে, আমি তার থাকার জায়গা, খাবারের জায়গা, ফ্যামিলি প্রতিপালনের জায়গা সব ফ্রি করে দেব। তো একটা মেধাবী ছেলে পাওয়া গেছে, ছেলেটার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। তার বাবা ব্যবসা করতো, হকার ছিল, খেজুর বিক্রি করতো। খেজুরকে আরবিতে তামার বলা হয়, তামারুন তামারাতুন।
আর যারা খেজুর বিক্রি করে তাদেরকে তামুর বলা হয়। তো ওই ব্যক্তি ছেলেটার বাবার নাম মুছে দিয়ে তাকে বলা হতো আব্দুল্লাহ ইবনে তামুর। এখন এই ছেলেকে রাজা ডেকে নিয়েছে, নিয়ে বলতেছে, তুমি এখন থেকে আমার এই শাহী জাদুকরের কাছে তুমি জাদুবিদ্যা শিখবে। তোমার থাকা, তোমার খাওয়া, তোমার পোশাক, তোমার যত কিছু আছে, বাবা মা, এই সব কিছুর ব্যবস্থাপনা আমি করে দেব। তো ছেলে তো খুব খুশি। বাড়ি থেকে যেখানে তাদেরকে থাকার জায়গা দিল, সেখান থেকে জাদুকরের কাছে যাবে, জাদুবিদ্যা শিখবে, বাড়িতে চলে আসে। যাতায়াত করার মাঝে রাস্তার পাড়ে দেখলো হঠাৎ করে একজন আল্লাহওয়ালাকে পাওয়া গেছে। আল্লাহওয়ালা কি শেখায়? আল্লাহর নাম শেখায়, আল্লাহর পরিচয় শেখায়, আসমানি গ্রন্থ শেখায়। ছেলেটা আল্লাহওয়ালার কাছে গিয়া বসে, সেই কথাগুলো মুখস্থ করতে থাকে। জাদুকরের কাছে যায়, বাড়িতে যায়, কিন্তু যেদিন থেকে আল্লাহওয়ালার সন্ধান পাওয়া যায়, সেদিন থেকে গিয়ে জাদুকরের কাছে যাইতে দেরি করে, বাড়িতে ফিরিতে দেরি করে। বাড়ি থেকে বের হয়, ওই জাদুকরের কাছে যায়, কিছুক্ষণ এখানে সময় লাগায়, আবার জাদুকরের কাছ থেকে বিদায় নেয়। রাস্তার পরে আইসা এই রাহেবের কাছে আসমানি গ্রন্থ শিখে বাড়িতে আইসা দেরি করে। জাদুকর জিজ্ঞেস করে, ব্যাপার কি? প্রথম প্রথম তো ভালোই ছিল, দেরি করো কেন? কষ্ট লাগতেছে? বাড়িতে গেলে ফ্যামিলির লোকেরা জিজ্ঞেস করে, কি ব্যাপার? প্রথম প্রথম তো তুমি এই সময় আসতে না, দেরি করো কেন? তো বাড়ির লোকেরা জিজ্ঞেস করলে বলতো, জাদু করে আজকে দেরি করে আসছে। আবার জাদু করে জিজ্ঞেস করলে বলতো, বাড়িতে কাজ ছিল, বাড়ি থেকে দেরি করে ছেড়েছে। হঠাৎ একদিন এক রাস্তায় একটা বিশাল প্রাণী, খুব হিংস্র, দাব্বাতুন আজিমা, মুসলিম শরীফের বর্ণনা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাকে খুব সুন্দর করে লিখেছেন যে ছেলেটা হঠাৎ করে দেখলো রাস্তায় একটা বিশাল একটা বাঘ। বাঘ দেখলে মানুষ ভয় পায় কিনা বলেন? লোকেরা বাঘটা দেখে রাস্তা পার হতে পারে না। ছেলেটা করলো কি, তার মাথায় একটা বুদ্ধি আসলো যে এই বাঘটা নিয়ে আমি আজকে একটা পরীক্ষা করব। তখন সে ছোট্ট একটা পাথর হাতে নেয়, হাতে নিয়ে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব হক ফাকতুল। হে আল্লাহ, আমি যে পাদ্রীটার কাছে যাই, ওর এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমার এই পাথর দ্বারা এই প্রাণীটাকে হত্যা করে দাও। আরেকবার বলল কি, আল্লাহুম্মা ইন কানা আমরু সাহির হাক্কুন ফাকতুল। হে আল্লাহ, আমি যে জাদুকরের কাছে যাই, যদি সেই জাদুকর যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার এই পাথরটা দ্বারা এই প্রাণীটাকে হত্যা করে দাও। যখন এই জাদুকরের কথা বলে পাথর নিক্ষেপ করলো, কিছুই হলো না। কিন্তু দ্বিতীয়বার যখন ওই কথাটা বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি হাক্কুন ফাকতুলহু, আল্লাহ, যদি এই রাহেব, এই পাদ্রী, এই আল্লাহওয়ালা যদি সত্য হয়, তার যা কিছু আমি শিখতে পাই, এগুলো যদি সত্য হয়, তাহলে এই ছোট্ট পাথর দ্বারা এই বিশাল বাঘটাকে তুমি হত্যা করো। এই কথাটা বলে যখন পাথরটা ছড়ে মারলো, পাথরটা ছড়ে মারার পরে বাঘটা আর এক পাশ দিয়ে লেগে পেটের ভিতরে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে যা। আল্লাহু আকবার। এবং বাঘটা গড়াগড়ি খেয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে মরে যায়। লোকেরা দেখতে পেল ছোট্ট যুবক এই কাজটা করেছে। তারা আয়েশা জিজ্ঞেস করতেছে, বাবা তোমার ঠিকানা কোথায়? তো ঠিকানাটা বলে দিল। ঠিকানা বলে দেওয়ার পরে এখন লোকেরা তার কাছে আসে। আয়েশা যে কোনো চিকিৎসার জন্য আসলে সে এই কথাই বলে, বিস্মে রব্বির রাহেব, আমি রাহেবের আল্লাহওয়ালার রবের নামে বরকত নিয়ে ফু দিলাম। এই কথা বলে যখন ফুটা দেয়, সাথে সাথে রোগী ভালো হয়ে যায়। কেমন রোগী ভালো হয়ে যায়? কোন একজন মানুষ যদি কুষ্ঠ রোগীও হয়, কোন ডাক্তারের মাধ্যমে তার চিকিৎসা হয় না, কোন মানুষ যদি জন্মান্ধ হয়,
যার চিকিৎসা পৃথিবীতে কোনো জায়গায় নাই, যখন সেই কথাটা বলে দোয়া করে আর ফু দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। এরই মধ্যে বাদশার একজন মন্ত্রীর দুই চোখ নেই, অন্ধ। সে সংবাদ পেল যে একটা যুবক আছে, এই যুবকে দোয়া করলে ফু দিলে চোখও ঠিক হয়ে যায়। তো সে করলো কি, ওই যুবকের ঠিকানা মতো তার কাছে আসে। আয়েশা বলতেছে, বাবা আমি জানতে পেরেছি তুমি নাকি চিকিৎসা করলে জন্মান্ধ ভালো হয়ে যায়, আমার একটু চিকিৎসা করো না। ছেলে বলতেছে, লা আশফি ওয়ালাকিন ইয়াশফিল্লাহ, সুবহানাল্লাহ, আমি তো কোনো চিকিৎসা করি না, চিকিৎসা করে আল্লাহ। লোকটা জিজ্ঞেস করে, কোন আল্লাহ? কয় রব্বির রহিম, ওই আল্লাহ ওয়ালার যে রব, ওই রবে চিকিৎসা করে। তুমি যদি ওই চিকিৎসা নিতে চাও, সর্বপ্রথম তোমাকে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের কলমা ছিল ঈসা রূহুল্লাহ, আমাদের কালিমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে আমি কলমা আনলাম, আমার চোখটা ভালো হয়ে যাক। কালিমাটা করলো, এরপরে সে দোয়া করলো, বাচ্চাটায় ফু দিল, তার চোখগুলো ভালো হয়ে গেল। লোকটা যখন রাজ দরবারে যায়, রাজা তারে দেখেই জিজ্ঞেস করতেছে, আন্না লাকা হাদা, তোমার এই চক্ষু আসলো কিভাবে? লোক বলতেছে, ইয়াশফিল্লাহ। রাজা জিজ্ঞেস করতেছে, কোন আল্লাহ? লোক বলতেছে, বিরব্বির রহিম, ওই আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালা, আল্লাহকে মানে যিনি তোমার রব, আমার রব, রাহেবের রব, ওই রব আমাকে চিকিৎসা করে ভালো করে দিছে। এই কথাটা বলার পরে রাজা জিজ্ঞেস করতেছে, আগাইনি রব্বুন, আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে? মন্ত্রী বলতেছে, অবশ্যই আছে, তুমি, তোমারও তিনি রব, আমারও তিনি রব, আসমানেরও তিনি রব, জমিনেরও তিনি রব, সাগরেরও তিনি রব, পাহাড়েরও তিনি রব, এই গাছ গাছালিরও তিনি রব, এই পশু পাখিরও তিনি রব, পুরা কায়নাতের তিনি রব। কে তিনি? আল্লাহ। রাজা বলতেছে, ও তো ভালো মৌলবাদী হয়ে গেছে, এই জল্লাদ কই আছো, তারা আগুন লাগায় দাও। তো তারা আগুন লাগিয়ে দিবে। এখন তারা জিজ্ঞেস করতেছে, তোকে যে চিকিৎসা এই রাস্তা দেখিয়েছে সে কে? মান দাল্লাক, এই পথ তোরা দেখিয়েছে কে? মন্ত্রী বলতেছে, আমাকে এই পথ দেখিয়েছে ওই গোলাম, যেই গোলাম এই জাদুকরের কাছে আসা যাওয়া করে। ডাকাও তাকে। ডাকানো হলো, জিজ্ঞেস করলো, তুমি কি জাদুকরের জাদুবিদ্যা দ্বারা চিকিৎসা করেছো না অন্য কোনো কিছু? ছেলে বলতেছে, না, জাদুকরের জাদুতে কি চিকিৎসা আছে? এই চিকিৎসা হলো সেই রাহেবের আল্লাহর চিকিৎসা, আমি তার প্রতি ঈমান এনেছি, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখনকার কালিমা ঈসা রূহুল্লাহ, বর্তমানের কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা বলতেছে, তোকে এই পথ কে দেখালো? এইদিকে ওই রাহেব তারে বলে দিয়েছে, লা তাদুল্লানি, তুমি কত সাতুত্তালা, তুমি আজকে যে কাজটা করেছো, প্রাণী হত্যা করেছো, লোকদের কাছে পরিচিত হয়ে গেছো, তুমি কিন্তু আনতা খায়রুম মিন্নি, আমার চেয়ে কিন্তু অনেক উপরে চলে গেছো, আনতা আফজালু মিন্নি, আমার চেয়ে তুমি শ্রেষ্ঠ হয়ে গিয়েছো। বালক, সাতুত্তালা, তুমি কিন্তু পরীক্ষার সম্মুখীন হবে। যেদিন তোমার পরীক্ষা নাও হবে, লা তাদুল্লানি, সেদিন কিন্তু তুমি আমার নামটা কারো কাছে বলে দিও না। এইদিকে রাজা রাজদরবারের লোকগুলোকে বলে দিয়েছে, তারে সাজা দাও। রাজদরবারের লোকগুলো করলো কি, তাকে ডাকায় রিমান্ডে দিল। রাজা বলল, সাজা দাও। রাজদরবারের লোকগুলো তারে সাজা না দিয়ে দিল রিমান্ডে। রিমান্ডে তারে জিজ্ঞেস করে, আর তোর সঙ্গে কে কে আছে? তার মানে সরকারকে খুশি করার জন্য এই কাজগুলো করতেছে, ঠিক কিনা কন? এ মুসলমান, সারা বিশ্বব্যাপী এমন একটা ত্রাস, রাজায় যদি সাজা দেয় 1 ইঞ্চি, যারা রাজার কথা শুনে তারা সাজা দিতে থাকে 1 গজ, ঠিক কিনা বলেন? এই কারণে দেশের প্রজা বড় কষ্টে সময় কাটায়। তাম দুনিয়ার যত রাজা বাদশা আছে, তাদের পিছনে পিছনে যারা গুরু গুরু করে, তাদের এই জাতীয় বাড়াবাড়ির কারণে প্রজা বড় কষ্টে কাটায়, ঠিক কিনা?
কিনা বলেন? আমরা উপরের নির্দেশে কাজ করি। কিসের উপরের নির্দেশে কাজ করো? আসলে তুমি তোমার র্যাঙ্ক বাড়ানোর জন্য এই কাজগুলো করো, তুমি তোমার পদ বাড়ানোর জন্য এই কাজগুলো করো। এইভাবে আর কে কে আছে সবগুলোকে সুমার করে রাজার কাছে গিয়ে বলতেছেন, জনাব, আসল নাটির গুরু হলো যে লোকটা তারে শিক্ষা দিয়েছে, তারে কলমা পড়িয়েছে এবং তাকে আসমানি কিতাব পড়া। এই দেশে আসমানি কিতাব পড়া বন্ধ, এই দেশে শুধু শিক্ষা চলবে জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, বর্তমান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দিন দিন বিজ্ঞানের আবিষ্কার বাড়বে। ওই যুগে বিজ্ঞান ছিল না, ছিল জাদু। এই বিজ্ঞানের আবিষ্কারের জন্য কিয়ামত পর্যন্ত একদিন দেখবেন আসমানি কিতাব বন্ধ হয়ে গেছে। যেদিন আসমানি কিতাব বন্ধ হয়ে যাবে সেদিন মানুষ আল্লাহরে আর চিনবে না। ওই সময় আসমানি কিতাব বন্ধ করা হয়েছে। জাদুবিদ্যাকে প্রশিক্ষণ করার জন্য সরকারিভাবে জাদুবিদ্যার উপরে মানুষকে ভাতা দেওয়া হতো, কিন্তু আসমানি কিতাবে কোন একটা জায়গায় সন্ধান পাওয়া গেলে তারে সাজা দেওয়া হতো। এমনটা নতুন কিছু নয়, এটা অনেক পূর্বে, ঠিক কিনা বলেন? এই যে ইমানের পরীক্ষা, এখন এই ছেলে গিয়া যখন বলে দিল, সেই রাহেবকে ডাকা হলো। রাহেবকে ডাকার পরে তাকে আগুন লাগাই দিল, সে জ্বলে ছাই হয়ে গেল। ওইভাবে মন্ত্রী জ্বলে ছাই হয়ে গেল, বাকি থাকলো যুবক। এবার যুবকের বেলায় হুজুর তারে আগুন লাগায় না, তাকে আগুন লাগালে চলবে না, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দেশের সব মানুষকে ডাকা হবে। তো সব মানুষের ডাকাইলে কি হবে? আমার সময় কাছাকাছি হয়ে গেছে, আর একটু কষ্ট দিই আপনাদেরকে। ইমানের পরীক্ষাটা আমাদের কাছে আসবে কিনা বলেন? কথা বলেন না কেন? ত্রিপুরার লোকেরা গত বছর জানতো না তাদের বাড়িঘর দুয়ারে আগুন লাগানো হবে, তাদের মসজিদ জ্বালায় দেওয়া হবে, তাদেরকে সাজা দেওয়া হবে, ঠিক কিনা বলেন? মায়ানমারের লোকগুলো 5 বছর আগে জানতো না, 10 বছর আগে জানতো না, আমরাও জানি না। কখন যে আমাদের কাছে নির্যাতন স্টিমরোলার চলে আসে, সেদিন ঈমান বাঁচানোর জন্য কে কে রাজি আছি হাত উঁচু করে দেখাই। হে আল্লাহ, আপনি তৌফিক দান করেন। জাদুকর জাদু শিক্ষা করবে, শিক্ষা করতেছে আসমানি কিতাব। দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া হবে। সরকারের খায়, সরকারের বাসাতে থাকে, সবকিছু ভোগ করে, আর শিখেছে আসমানি কিতাব। সামনে যেন এমন দুঃসাহস কেউ করতে না পারে, এজন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো শাস্তি কি দেওয়া হবে? তাকে নিয়ে যাবা ওই পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে তাকে ধাক্কা দিবা। ধাক্কা দিলে পরে সে গড়ায় পড়তে থাকবে, পড়তে পড়তে উপর থেকে নিচ পর্যন্ত যখন সে গড়ায় পড়বে, এমনিতেই তার প্রাণ চলে যাবে। কারণ আমাদের দেশের মতো ওই দেশে মাটির পাহাড় না। যারা সৌদি আরবে গিয়েছেন, পাহাড় দেখেছেন, ওই পাহাড়গুলো পাথরের পাহাড়, ঠিক কিনা বলেন? সেখানে উঠতে গিয়ে পা ফসকায় গেলে শরীর ছিলে যায়। ওই যুবকের যেই পাহাড়ে তোলা হয়েছে, পাথরের পাহাড়, ওই পাহাড় থেকে ধাক্কা দিয়ে যখন ফেলে দেওয়া হবে, ও যখন গড়ায় গড়ায় পড়তে থাকবে, একবার মাথা পড়বে, ফেটে যাবে মাথা, আরেকবার হাত, আরেকবার পাও চূর্ণ বিচূর্ণ হবে। এইভাবে জনগণ তাকে দেখবে, দেখার পরে তার প্রতি ঈমান আনবে দূরের কথা, বরঞ্চ কোনদিন আর এই ঈমানের পিছে আর কেউ দৌড়াবে না। কিন্তু কি হলো? পাহাড়ের উপরে যখন যুবককে নিয়ে ওঠা হলো, যুবক আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমারে বাঁচায় দাও, বাকিগুলো তুমি প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার। সাথে সাথে কি হয়ে গেল? ফাসালসালাল জাবাল, পাহাড়ের মধ্যে ভূমিকম্প হলো। এ মুসলমান, পাহাড়ে কোনোদিন ভূমিকম্প হয় না। যেই সমস্ত অঞ্চলে পাহাড় থাকবে সেই অঞ্চলে ভূমিকম্প নাই, কিন্তু একজন মুমিনের দোয়ায় পাহাড়ে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। ওই ভূমিকম্পে সবগুলো মানুষ শেষ ধ্বংস হয়ে গেছে, একজন মাত্র মানুষ বেঁচে আছে। চিৎকার করে বলেন তো দেখি, সেই মানুষটাকে? সেই যুবক, সে ছাড়া সবাই মরে গেছে। এখন সে আস্তে আস্তে রাজার কাছে এসেছে। রাজা বলতেছে, এখনো তোমাকে নেয় নাই? নিয়েছে। পাহাড়ে উঠায় নেই? উঠেছে। তারপরে তোমাকে ধাক্কা দেয় নাই? ধাক্কা দিবে কেমনে? ওরা তো নাই। ওরা কোথায়? ওদেরকে তো আল্লাহ তাআলা ওই রাহেবের রক্ত ওদেরকে ধ্বংস করে দিয়েছে।
রাজা তো বড় সাংঘাতিক কথা। রাজ দরবার ডাক দেওয়া হলো, এই তোমরা যারা আছো, এটা বড় সাংঘাতিক ছেলে, পাহাড়ের উপরে তার হাত আছে, অতএব তাকে আর কোনো পাহাড়ে পাঠানো হবে না, যাও তাকে সমুদ্রে নিয়ে যাও। কারা কারা নিয়ে যাবা? এত পরিমাণ লোক নিয়ে তাকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রে নিয়ে তাকে তোমরা ডুবে দাও। নাউজুবিল্লাহ। অপরাধ কি? অপরাধীর দেশে নিরপরাধী কেন? ঠিক কিনা বলেন? অপরাধীর দেশে নিরপরাধী কেন? কালিমাটাই হলো মূল অপরাধ। সাগরে যখন নিয়ে যাওয়া হয়, মাঝখানে যখন নিয়ে যায়, যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সবগুলোর প্রতিশোধ তুমি নাও, আমারে বাঁচিয়ে দাও। রব্বুল আলামিন ওই আল্লাহ ওয়ালা রাহিবের বিষয়টা যদি সত্য হয়ে থাকে, জায়গায় জায়গায় কি দোয়া, তাহলে তুমি এদেরকে শেষ করে দাও, আমারে বাঁচিয়ে দাও। এমন একটা ঢেউ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সবগুলো তলে গেল, কিন্তু যুবকের কিছু হলো না। সুবহানাল্লাহ। এখন এই যুবক চলে এসছে, রাজার কাছে গেছে। রাজা বলতেছে, এখনো যাও নাই? গিয়েছি তো। তো আমার লোক? তোমার লোক তো শেষ। কোথায়? সমুদ্রে। তারপরে সে চিন্তা করলো যে না, তাকে এইভাবে হবে না, তাকে তীরের মাধ্যমে, তীর ধনুক দ্বারা তাকে শেষ করতে হবে। গোলাম বলতেছে, রাজা যতক্ষণ না পর্যন্ত নিজ সিদ্ধান্তে আমাকে মারতে যাইবেন, মারতে পারবেন না। আমাকে যদি মারতে হয়, আমার কথা মতো আমাকে মারতে হবে। তাহলে বলো তো সেটা কি? সেটা হলো আল্লাহ পাকের নাম নিতে হবে, যে আল্লাহ ওই রাহেবের আল্লাহ। আল্লাহু আকবার। তার মানে আপনি বলতে হবে বিসমিল্লাহির রাব্বিল গুলাম। এই কলমা উচ্চারণ না করা পর্যন্ত আমার কেউ মারতে পারবে না। রাজা মনে মনে চিন্তা করে, আগে মাইরালি পরে আবার কলমা ছেড়ে দিব। রাজা করল কি, যুবকটারে সোজা করে দাঁড় করালো, এরপরে আল্লাহর কলমা বলল, বিসমিল্লাহ বলল, রব্বিল গুলাম বলল। এই কথাটা বলে যখন ধনুক থেকে তীরটা ছড়ে দিল, যুবকের বুক দেয়া ঢুইকা যায়, আর যুবকে তার ডান হাতটাকে তীরের জায়গায় থাবা দিয়ে ধরে, কাত হয়ে পড়ে যায়, দুনিয়া থেকে চলে যায়, তারে দাফন করা হয়। ৮০ বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই যুবকের লাশ, তার কবরটা খুঁজে পাওয়া গেছে। তার কবর থেকে মাটি সইরে গেছে। মাটি সইরে যাওয়ার পর তার যখন কবর থেকে যুবকটা আস্তে আস্তে তার শরীর দেখা যায়, হযরত ওমরের কাছে সংবাদ এসেছে, বলে যে একজন যুবকের লাশ পাওয়া গেছে। অদ্ভুত যুবক, দুনিয়ার সব লাশ শুয়ে থাকে, কিন্তু এই যুবকটা বসে আছে যেমন একটা জীবিত মানুষ। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যুবক তো হবে ওই যুবক যে যুবকের কথা শুনেছি প্রিয় নবীজির মুখে। নবীজি বলেছেন, যুবক হাত দিয়া থাকবে তার সিনায়, হাতটা যদি সরানো হয়, তাজা রক্ত তার শরীর থেকে বের হবে। সাহাবায়ে কেরাম যখন তার হাতটা টান দেয়, ফিনকি দিয়ে তার শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, এমন ভাবে রক্ত প্রবাহিত হয় যেন একজন জীবিত মানুষের শরীর থেকে রক্ত বের হইতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোন একজন মানুষ যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, এই মানুষটা কি জীবিত না মৃত? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তো জানো না, আমার জন্য যার শরীর থেকে কেউ রক্ত ঢেলে দিয়েছে, ওই মানুষ কোনোদিন মরা না, ওই মানুষটা হলো জীবিত। তোমরা আবার করো কি, ওই মানুষটার ওই হাতটা তার ওই জায়গায় লাগা দাও, লাগায় দিলে পরে রক্ত বন্ধ হয়ে যাবে।
আবার লাগায়া দেওয়া হলো, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এই যুবকের এই কাণ্ড দেখার পর উপস্থিত যত মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ডাকা হয়, ওরা সকলে কলমা পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা